জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই পুতিনকে স্পষ্ট বার্তা ট্রাম্পের। কখনো কখনো আমার মতো স্বৈরশাসক দরকার, ট্রাম্প। গ্রিনল্যান্ড বিষয়ে গঠনমূলক সংলাপের আহ্বান ডেনমার্কের প্রধানমন্ত্রীর। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা হয়নি, ন্যাটো মহাসচিব। নানা জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদের যাত্রা শুরু। সুইজারল্যান্ডের ডাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়ার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্টভাবে বলেছেন যুদ্ধ শেষ করতে হবে। বৃহস্পতিবার ডাভোসে প্রায় ১ ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা বলেন ট্রাম্প। বৈঠককে তিনি ভালো বলে উল্লেখ করলেও কোনো বড় অগ্রগতির বিষয় নিশ্চিত করে কিছু বলেননি। ট্রাম্প জানান শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান এবং মার্কিন দূতরা ইতোমধ্যেই মস্কোতে আলোচনায় যাচ্ছেন। পুতিনের জন্য বার্তা কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যুদ্ধ শেষ হতে হবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি সমঝোতা প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে, তবে এখনও মস্কোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধে স্পষ্ট আগ্রহের ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ডাভোসে বক্তব্য দেওয়ার পর নতুন বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেকে স্বৈরশাসক হিসেবে আখ্যা দেন। বৃহস্পতিবার ডাভোসে ভাষণের পর ট্রাম্প বলেন, অনেক সময় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় একজন স্বৈরশাসক দরকার। তিনি দাবি করেন তার বক্তব্য ডাভোসে ব্যাপক প্রশংসা পেয়েছে। এরপর বলেন, ওরা বলে আমি ভয়ঙ্কর স্বৈরশাসকের মতো। আমি তো স্বৈরশাসকই। কখনো কখনো স্বৈরশাসক দরকার, তবে তিনি যোগ করেন এটি কোনো রাজনৈতিক মতাদর্শ নয় বরং সাধারণ বুদ্ধির বিষয়। ডাভোসের ভাষণে ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের দাবি তোলেন এবং কানাডা ও ইউরোপের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন। এসব মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করা ট্রাম্পের জন্য নতুন নয়। আগেও তিনি একাধিকবার বলেছেন অনেক আমেরিকান নাকি একজন শক্ত হাতে শাসক চান। গ্রিনল্যান্ড ইস্যুতে আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপের আহ্বান জানিয়েছে ডেনমার্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেন নিরাপত্তা বিনিয়োগ ও অর্থনীতি নিয়ে আলোচনা সম্ভব, তবে সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি জোর দিয়ে বলেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভূখণ্ডের অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাভোসে ঘোষণা দেন গ্রিনল্যান্ড দখলে সামরিক পদক্ষেপ বা ইউরোপের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা আপাতত নেই। এরপরই ডেনমার্কের এই প্রতিক্রিয়া আসে। ট্রাম্প জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সমঝোতা হয়েছে। তবে রুট স্পষ্ট করেন ট্রাম্পের সঙ্গে আলোচনায় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো কথা হয়নি। প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন জানানো তিনি ডাভোস বৈঠকের আগে ও পরে মার্ক রুটের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে মিত্রদের সঙ্গে সংলাপ চলবে, তবে তা অবশ্যই ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্বের বিষয়টি আলোচনায় আসেনি। ডাভোস থেকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে রুটে বলেন ট্রাম্প ঘোষিত কথিত ফ্রেমওয়ার্ক চুক্তি নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে, তবে প্রকৃত কোনো চুক্তিতে পৌঁছাতে এখনও অনেক কাজ বাকি রয়েছে। রুটে জানান আলোচনার মূল লক্ষ্য ছিল ন্যাটোর সম্মিলিত সক্ষমতা ব্যবহার করে পুরো আর্কটিক অঞ্চলকে কিভাবে নিরাপদ রাখা যায়, বিশেষ করে চীন ও রাশিয়ার তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে। সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হিসেবেই থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ট্রাম্পের সঙ্গে আলোচনায় এই বিষয়টি উত্থাপিত হয়নি। ন্যাটো মহাসচিব বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের মূল মনোযোগ ছিল দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে আর্কটিক অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আন্তর্জাতিক বোর্ড অব পিস বা শান্তি পর্ষদ। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে
বৃহস্পতিবার এই শান্তি সনদে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে শান্তি পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল। ট্রাম্প ছাড়াও এখন পর্যন্ত ১৯ দেশের নেতা এই সনদে স্বাক্ষর করেছেন। যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠনের লক্ষ্যে এই শান্তি পর্ষদ গঠনের উদ্যোগ নেন ট্রাম্প। এতে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়েছে। সূত্র বলছে স্থায়ী সদস্য হতে প্রতি দেশকে $1 বিলিয়ন করে দিতে হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক, ইসরায়েল, পাকিস্তান সহ প্রায় ৩৫টি দেশ ইতোমধ্যে পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে ছিলেন বাহরাইন ও মরক্কোর নেতারা। সনদে স্বাক্ষরের পর ট্রাম্প ক্যামেরার সামনে নথি তুলে ধরে হাসিমুখে প্রদর্শন করেন। পরে একে একে অন্যান্য বিশ্বনেতারাও সনদে সই করেন।